বীরভূম পোর্টাল। নমস্কার, আমি রথিন কিস্কু, লোকসঙ্গীত শিল্পী। আগামী দিনে আমার যেটা ইচ্ছা, এই বাংলার হারিয়ে যাওয়া যে গান, যে মাটির গন্ধ, যেটা নিয়ে আমরা গর্ববোধ মনে করি, যে মাটি নিয়ে মহা ঋষিরা কাজ করে গেছেন, রবি ঠাকুর থেকে শুরু করে রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে ভবা পাগলা, এরকম বিভিন্ন মহাঋষিরা এখানে তারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আজকে আমার মনে হচ্ছে সেই মাটিটাকে না কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি। যেমন ভাদু, কীর্তন, আমাদের সাঁওতালির ধামসা মাদল, আমাদের বানাম, সেই কৃষ্টি, সেই কালচার, আমাদের যে যে গভীরতা, সেগুলোকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি আজকে মিউজিকের পথিক হিসাবে পরিবেশন করবার জন্য যে লড়াই, সেই লড়াই আমি করছি। এবং দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বিশেষ, যেহেতু আমি রথিন কিস্কু, আমার একটা আলাদা একটা ঘরানা আছে, সেই ঘরানা নিয়ে প্রচুর কাজ করছি। এছাড়াও যেহেতু আমি বীরভূমের ছেলে, বীরভূমের বাউল নিয়ে, বীরভূমের এই দেহতত্ত্ব, এই আত্মতত্ত্ব এবং আমাদের এই গুহ্য তত্ত্ব, যে তত্ত্ব নিয়ে আজকে আমরা সবাই জানি পূর্ণদাস বাউল একটার সময় সারা পৃথিবীতে এই বাউলের আলাদা একটা ভাব জগৎ তৈরি করেছিলেন। সেই রকম আমিও চাইছি সেই ভাবটাকে ধরে রাখবার একটা প্রচেষ্টা, এবং তার সাধনা আমি চালিয়ে যাচ্ছি। দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন আপনি, কতটা বিদেশিরা অ্যাকসেপ্ট করে মানে ইন্ডিয়ান ফোক বা আপনার গানকে? প্রথমে ভেবেছিলাম 2004 সালে যখন আমি ইউরোপে যাই 4 মাসের জন্য, ভাষার একটা সমস্যা হতে পারে, সেটা আমার একটা ভয় ছিল। কিন্তু ওখানে গিয়ে দেখেছি যে মিউজিকের কোনো ভাষার প্রয়োজন হয় না। মিউজিক একটা হৃদয়ের একটা, এক আত্মার সাথে আরেক আত্মার যে মিলন ঘটিয়ে দিতে পারে, সেটা হচ্ছে এই সুর। সেই সুরের মূর্ছনায় যে ভাব, সেটা বিদেশে গিয়ে বুঝতে পেরেছি যে মিউজিকের কোনো ভাষার প্রয়োজন হয় না, তার সুর, তার ভাব, এটাই যথেষ্ট। তো যেমন আমি যদি লালনের একটা গান গাই, একই রসে হয় প্রতিবাদী, একই রসে পুরছে নদী, একই রসে নৃত্য করে, নৃত্য রসে গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আমরা কখনো কখনো জাতির কথা ভাবি, ও মুসলমান, এ হিন্দু, এ সাঁওতাল, এ খ্রিস্টান, কিন্তু আমার মনে হয় এই ঈশ্বরময় এই সৃষ্টিকর্তা এমন একটা বস্তু তৈরি করেছে, মানুষ বস্তু। এই মানুষ প্রেমে যে ঈশ্বর লাভ করা যায়, সেটা আমার প্রচুর উপলব্ধি হয়। এরকম যখন মহাজনী পদ এবং দেহতত্ত্ব গাইতে থাকি, তখন মনে হয় আমরা একই জায়গা থেকে এসেছি, একই জায়গায় মিলিত হব। এর চেয়ে কিছু হতে পারে না। এটা একটা বাউলের বিরাট একটা ভাব যে আমরা মানুষ, তাই মানুষ তত্ত্ব হয়, দেহতত্ত্ব হয়, গুহ্য তত্ত্ব হয়, রসতত্ত্ব হয়। তাই লালন বললেন, ভজরে আনন্দের গৌরাঙ্গ।